نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليك بالخير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله المولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের শেষ দশকে আমরা কুরআনুল হাকিমের তাফসির সিরিজ শুরু করলাম নতুন করে। আপনাদের সহযোগিতা চাই। আমরা আজকে এই মুহূর্তে সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরার তাফসির করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সূরা ফালাক এবং সূরা নাস পবিত্র কোরআনে হাকিমের সর্বশেষ দুটি সূরাকে একসাথে আমরা কেন তাফসির করার জন্য নির্বাচন করলাম একসঙ্গে, তা হলো এই দুটি সূরাকে একসাথে মুআউযিযাতাইন বলা হয়, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুটি সূরা একই সাথে নাজিল হয়েছে। যদিও পৃথক সূরা, কিন্তু এটার প্রেক্ষাপট একই। অর্থাৎ আমরা কিভাবে অনিষ্ট থেকে বাঁচতে পারি সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই সূরা দুটি উপহার স্বরূপ দিয়েছেন। নাজিলের সময়কাল নাজিল হয়েছে অবশ্যই মক্কায়। সময়কাল মক্কায় ইসলামী আন্দোলনের ইসলামী প্রচার প্রসারণা যখন সম্প্রসারিত হচ্ছে, তখন বিভিন্ন কূটকৌশলের অংশে আরবের মুশরিকরা ইসলামের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল। এরকমই একটা প্রেক্ষাপটে একজন ভদ্র মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যন্ত মন্দ রকমের, কঠিন রকমের জাদু করেছিল। সেই জাদুর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল, তিনি অসুস্থ বোধ করছিলেন। এমত অবস্থায় কোনো একদিন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে স্বপ্ন দেখান যে সেখান থেকে উত্তরণের জন্য তার মাথার কাছে এবং পায়ের কাছে দুইজন ফেরেশতা পরস্পর বলাবলি করছিল, এবং তাদের কথোপকথনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় বলে দেয়া হচ্ছিল। এবং এই দুটি সূরায় মোট 13টি আয়াত রয়েছে। যে আয়াতগুলো রয়েছে সূরা ফালাক এবং সূরা নাস, এই আয়াতগুলি পড়ে 13টি নয়, 11টি আয়াত রয়েছে। যে 11টি আয়াত পড়ে এক একটি গিট ফুৎকার দিয়ে সেই জাদুর প্রভাব মুক্ত করা হয়েছিল।
তো যতটুকু আমরা আলোচনায় পাই, শানে নজুলের আলোচনায়, তাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়ে সেই চুলে গিট বাঁধা হয়েছিল এবং সেই চুল এবং ভাঙ্গা চিরুনি এইগুলো দিয়ে জাদু করে একটা কূপের মধ্যে একজন মুশরিক মহিলা ফেলেছিল। তো এই সূরা দুটির যে প্রয়োগ, এখনো পর্যন্ত আপনি আমি এটা থেকে উপকার লাভ করতে পারি। জাদুগ্রস্ত কোনো ব্যক্তি তারা এই সূরা থেকে উপকার লাভ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনেও ঝাড়ফুঁকের জন্য নিজের শরীরেও তিনি এই সূরাগুলো পড়ে নিজের ঝাড়ফুঁক করতেন। তো শানে নজুল এবং প্রাসঙ্গিক আলোচনা আমরা বুঝতে পারলাম। এ পর্যায়ে আমরা অনুবাদের দিকে যাচ্ছি। সূরা ফালাক দিয়ে শুরু। সূরা ফালাকে আমাদের রয়েছে 5টি আয়াত। কুল আউযু বিরব্বিল ফালাক। কুল আমরের সিগা, মানে বলুন, বলো, পড়ো। আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি। বিরব্বিল ফালাক, বি রব্বিল ফালাক, রব্বুন আর ফালাক। রব শব্দের অর্থ আমরা আগে পরে জানি। রব মানে প্রভু, আর ফালাক, ফালাক মানে শূন্য স্থান, শূন্য, মহাশূন্য। তো মহাশূন্যের প্রতিপালক রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এই ফালাকের আরও একটা অর্থ রয়েছে, সেটা হলো প্রভাত, সকাল, ভোর। ফালাক শব্দের শাব্দিক অর্থ হলো ফেটে বের হওয়া। যে কোনো একটা জিনিস যদি ফেটে বের হয়, তখন আধার পুড়ে যখন আলোর প্রভাত ঘটে, এই কারণে এই সময়টাকে বলা হয় প্রভাত। আলোক বিচ্ছুরিত হচ্ছে সেই সময়। আর একটা আছে যে এই সময় কি হয়, সূর্য উদয়ের সময়কে বলা হয় শয়তানের শিঙের মাঝখান দিয়ে সূর্য ওঠে, এরকম একটা কথা হাদিসে বলা আছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্পেশালি এই প্রভাতের প্রভু বলা হয়েছে। অর্থাৎ যত দুষ্টু, শয়তান, বদমাইশ যাই থাকুক না কেন, সবগুলোর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ ভালো মন্দ কোনোটারই মালিক নয়। আচ্ছা, এবারে আছে হলো মিন শাররি মা খলাক। মিন মানে থেকে, এটা হরফে জার, আপনারা মনে রাখবেন। মিন অনেকবার এটা কোরআন শরীফে আপনারা পাবেন। শব্দটার অর্থ মুখস্থ করে ফেলেন, উপকার পাবেন। মিন শাররি, শাররুন মানে হলো অনিষ্টতা। মা খলাক, মা মানে যাহা, এই ক্ষেত্রে মা মানে যাহা। আমি মায়ের 3টি অর্থ রয়েছে। আমি আপনাদের সাথে ব্যাকরণগত অর্থগুলো আপনাদের সাথে প্র্যাকটিসে নিয়ে আসতে চাই, যাতে আপনারা তাফসীর শোনার সাথে সাথে নিজেদের ভিতরে কোরআনের ব্যুৎপত্তি অর্জন করতে পারেন এবং এটার অর্থ নিজেরাও বুঝতে পারেন। মায়ের 3টে অর্থ। একটা মা মানে হোয়াট বা কি, একটা মা মানে আল্লাজি বা যাহা। এই ক্ষেত্রে মা আল্লাজি অর্থে ব্যবহৃত হয়েছে, যাহা অর্থে ব্যবহৃত হয়েছে। আর একটা মা মানে হলো না। তো মা খলাকা, যা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। দেখুন, সাপকে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে। বিচ্ছুকে সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করছে। জিনকে সৃষ্টি করছে, আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করছেন। এইভাবে করে পৃথিবীতে, আসমানে, জমিনে যেখানে যা সৃষ্টি করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন। এবং এদের অনিষ্টও রয়েছে, ইষ্ট অনিষ্ট, ভালো মন্দ সব কিছুই একটা জিনিসের মধ্যে থাকে। ভালোও যেমন থাকে পৃথিবীতে, মন্দও তেমন থাকে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। দেখুন, এই ক্ষেত্রে কেন এরকম করে বলা হচ্ছে? আপনি একজনের বাড়িতে বেড়াতে গেলেন, তাদের দরজা, তাদের মেন গেটে প্রবেশ করার পরে একটা কুকুর ঘেউ ঘেউ করা শুরু করলো। আপনি যদি কুকুরকে বারবার করে বলেন যে কুকুর তুমি শান্ত হও, তুমি ভদ্র হও, আমি এখানকার মেহমান, বেড়াতে এসেছি, কুকুর কি আপনার কোনো কথা শুনবে? আমার মনে হয় আপনার কথা শুনবে না কুকুর। কিন্তু যদি কুকুরের মালিক এসে বলে কুকুর তুমি শান্ত হও, তখন কুকুর শান্ত হয়ে যেতে পারে।
তো আল্লাহ রাব্বুল ইজ্জত যা সৃষ্টি করেছেন আসমান জমিনের ভিতরে অগণিত অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল ইজ্জতের, এই সৃষ্টিগুলোর ভিতরে উপকার অনুপকার দুটোই রয়েছে। তো সেই জন্য আল্লাহর কাছ থেকেই আমরা পানাহ চাচ্ছি, আমরা সবসময় আল্লাহর কাছেই পানাহ চেয়ে যাব। পরবর্তী আয়াত, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অ এবং মিন থেকে শাররি অপকারিতা অনিষ্টতা, গাসিকিন ইযা ওয়াকাব, গাসিকিন এটা হলো রাতের অন্ধকারের, গাসিক হলো রাতের অন্ধকার। তো অমিন শাররি গাসিকিন রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে, ইদা ওয়াকাব, ইদা মানে যখন, ওয়াকাব মানে ওয়াকাবা যখন সে যায়, আচ্ছাদিত হয়। দেখুন বিশেষ করে রাতের কথা কেন বলা হয়েছে, আমরা জানি যে দিনের আলোতে জিন ভূত প্রেত এইগুলোর আক্রমণ মানুষ অনুভব করে না বা কম করে, কিন্তু প্রধানত রাত্রিবেলায় জিন ভূত, ভূত বলতে তো আসলে কিছু নাই, জিন এরা ছড়িয়ে পড়ে, শয়তান ছড়িয়ে পড়ে। তো এ সময় তারা বেশি বেশি ক্ষতি করার চেষ্টা করে। তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তার কাছ থেকে, যে এই রাতের অন্ধকারে যারা ক্ষতিকর সৃষ্টি বেরিয়ে পড়ে তাদের হাত থেকে আমরা আল্লাহর কাছে রক্ষা চাই, পানা চাই। এখন রাত্রিবেলায় যে জিনরা বের হয় এই ব্যাপারে আমরা হাদিস শরীফেও কিছু দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই। কিতাবুল আদবে আমরা কিছু হাদিস পাই এই ব্যাপারে, যে রেলিংবিহীন কোনো ছাদে আপনি ভ্রমণ করবেন না, ছাদে গেলে যে ছাদে রেলিং নাই সেই ছাদে আপনি ভ্রমণ করবেন না। তারপরে ঘুমানোর সময় ছাদে উন্মুক্ত ছাদের নিচে উন্মুক্ত ছাদে আপনি ঘুমাবেন না, কারণ কি এই সময়, তারপরে সন্ধ্যার সময় আপনি অপ্রয়োজনীয় কাজে বাইরে থাকবেন না ইত্যাদি। তো এগুলো কেন করা হয়, কারণ হলো যে আল্লাহর সৃষ্টি জিন তারা এই সময় বের হয়, তারা তাদের কাজ করে, তাদের দুষ্টুমি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও জানিয়েছেন। তারা মানুষের অনিষ্ট করে, তারা মানুষের ক্ষতি করে। তো রাতের অন্ধকারে এই সমস্ত ক্ষতি আরও বেশি বেশি প্রভাব সৃষ্টি করে থাকে। পরবর্তী আয়াত, অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, অমিন শাররি এবং অনিষ্ট হতে, আন্নাফাসাতি যে ফুৎকার দিয়ে থাকে, মানে ফুৎকার দানকারিনী, গিরায়, গিরা মানে হলো যে আপনারা হয়তো দেখেছেন যারা শিরকি বা কুফুরি বিদ্যায় পারদর্শী তারা বিভিন্ন দড়ি এগুলো ফুৎকার দিয়ে গিট্টু দেয়, গিট্টু বা গিরা দেয়। এই গিরাতে ফুৎকার দানকারিনী কোনো মহিলা, তাদের হাত থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাচ্ছি। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে। পৃথিবীতে হিংসা এমন একটি ব্যাধি যে ব্যাধিতে অনেক অনেক মানুষও আক্রান্ত রয়েছে। অন্যের ভালো দেখলে নিজের ভালো লাগে না, এটাকেই হিংসা বলা হয়। তো এই হিংসার বিভিন্ন ধরন রয়েছে। একটা আছে যে নজর লাগা, নজর লাগার ব্যাপারটা ইসলামে স্বীকৃত রয়েছে, কারো ভালো দেখলে ভালো লাগে না। যদি কারো এই কারণে আপনার সাফল্য খুব বেশি চাউর করে প্রচার করা, প্রকাশ করা প্রয়োজন নাই। আপনি ভালো একটি রেজাল্ট করেছেন, ভালো একটি সম্পদ আপনি খরিদ করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো বেশি বেশি বলে বেড়ানো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ হিংসুকেরা তখনই হিংসা করার জন্য সুযোগ পেয়ে যায়। তো ব্যক্তি জীবনে, মানবিক জীবনে আমরা হিংসুকদেরকে হিংসা করার সুযোগ দেব না। আপনার উন্নতিতে সবাই খুশি হবে এটা ভাববেন না। আপনার উন্নতিতে খুশি হবে কতক লোক, কিন্তু অখুশি হবে বেশি লোক, এবং আপনি হিংসার শিকার হতে পারেন। এজন্য অবশ্যই
আপনাকে প্রথমত হিংসার শিকার হওয়ার হাত থেকে বাঁচতে হবে। তারপরেও যদি কেউ হিংসা করে, সেই ক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পানাহ চাবেন, যেভাবে আমরা এখানে পানাহ চাচ্ছি। সূরা ফালাকের 5টি সূরার ব্যাখ্যা শেষ হলো। আমরা এবার যাচ্ছি সূরা নাসে। সূরা নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ। আর নাস মানে কি? নাস মানে হলো মানব জাতি, মানব সভ্যতা, মানব জাতি উদ্দেশ্যে নাস বলা হয়। আর পূর্ববর্তী সূরা ফালাক আমরা বলেছি, ফালাক মানে হলো প্রত্যুষ, সকাল, ভোর, আবার শূন্য, মহাশূন্য ইত্যাদি। এই সূরার আয়াত শুরু হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির রবের কাছে। মালিকিন নাস, যিনি মানব জাতির মালিক। মালিক মানে কি? মালিক মানে হলো সত্যিকারের মালিক। ধরেন আপনি 3 টাকা বা 5 টাকা দিয়ে একটা কলম কিনে নিয়ে এসছেন, এই কলমের মালিক আপনি। আবার যখন আপনি বাড়িতে ভাত রান্না করলেন, এই ভাত রান্না করেছেন, এটা বলতে গেলে আপনি মালিক। আপনি চাইলে এই ভাত খাবার হিসেবে অন্য লোককে প্রদান করতে পারেন। তো মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত একটা স্পেশাল টাইপের মালিক, মানে তিনি এটা একেবারে একচ্ছত্র এমন মালিক, যে মালিকানার কোনো শরিক নাই। তিনি সৃষ্টি করেছেন এবং তিনি তাদের সর্বদিক দিয়ে মালিক। মানুষ ক্রয় সূত্রে মালিক হয়, মানুষ পৈতৃক সূত্রে মালিক হয়। আপনাদের হয়তো এক টুকরো জমি আছে, ভিটা আছে, আপনার দাদার কাছ থেকে আপনার বাবা পেয়েছে, আপনার বাবার কাছ থেকে আপনি পেয়েছেন বা পাবেন যদি তারা বেঁচে থাকে। তো এটাকে একটা মালিকানা বলা হয়, ভালো কথা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কিভাবে মালিক? তিনি সৃষ্টি সূত্রে মালিক। তিনি নিজে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। তিনি খালিক, তিনি জাইল। জাআলা এবং খলাকা, এই দুটো সিস্টেম থেকেই আল্লাহ মালিক। শুধু তাই না, মানুষের মালিক আল্লাহ। মানুষকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে সৃষ্টি করেছেন, জান্নাতে তাকে রেখেছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছেন। পরবর্তীতে তাদের বংশ পরম্পরা সৃষ্টি করেছেন পৃথিবীতে। আজ বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ এখন বসবাস করছে। ইতিপূর্বে অনেক মানুষ পৃথিবী থেকে গত হয়ে গেছে। এই সম্পূর্ণ মানব সভ্যতার একমাত্র মালিক আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত, এবং তিনি সেই মালিকের মালিকানাকে স্মরণ করিয়ে দিয়ে তার কাছে আশ্রয় প্রার্থনার কথা বলছেন। পরবর্তী আয়াতে বলা হচ্ছে ইলাহিন নাস। পূর্ববর্তী আয়াতে মালিকিন নাস, পরবর্তীটায় ইলাহিন নাস। একটা হলো মালিক, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত মালিক, এবং আরেকটা হলো ইলাহ। ইলাহ শব্দের অর্থ হলো আল্লাহর ইবাদত। আল্লাহ একমাত্র যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি হলেন আল্লাহ, এবং তিনি মানুষের ইলাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের এই মাওসুফ এবং সিফাতগুলো বর্ণনা করার পরে বলা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। প্রথমে বলা হয়েছে আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন। নবীর পরে আমাদেরকে বলা হচ্ছে তোমরা বলো যে আমি মানুষের রবের আশ্রয় চাচ্ছি, যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইলাহ। কি থেকে আশ্রয় চাচ্ছি? অনিষ্টকারীর ফুসলানি থেকে। অনেকেই আছে প্ররোচনা দানকারীর অনিষ্ট। প্ররোচনা দানকারী আসলে কারা বা কিভাবে? পরবর্তী আয়াতে আমি ব্যাখ্যা করছি। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের বক্ষে ওয়াসওয়াসা দিয়ে থাকে, প্ররোচনা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে এবং মানুষ থেকে। এই কয়টি আয়াতকে একসাথে আমরা যদি করি তাহলে বুঝতে পারছি যে এই দুষ্টু প্রকৃতির লোক জিন থেকেও হয়, মানুষ থেকেও হয়।
জিন যখন আপনাকে কুমন্ত্রণা দান করে তখন আপনি হয়তো বুঝতে পারেন অথবা পারেন না, কিন্তু কুপ্ররোচনাটা আপনি মনে মনে উপলব্ধি করতে পারেন। তো এই ব্যাপারে বলা হয়, এখানে দেখেন মজার একটা জিনিস, আমরা জানি যে মানুষ ব্রেন দিয়ে কাজ করে, ব্রেন দিয়ে সব কিছু করে, কিন্তু এখানে বুকের কথা বলা হয়েছে, সুদূরিন নাস, মানুষের বুকের কাছে কান পেতে, বুকের কাছে, মানুষের বুকের কাছে মুখ নিয়ে শয়তান, জিন কুমন্ত্রণা দান করে। মানুষ তখন মনে মনে জিনিসটা উপলব্ধি করে কিন্তু কানে শোনে না। এরকম একটা ব্যাপার হলো শয়তানের কুমন্ত্রণা। আর মানুষের কুমন্ত্রণা থেকেও আমাদের আশ্রয় চাইতে হবে। মানুষের কুমন্ত্রণাটা কি? অনেক বন্ধু আমাদের আছে, সমাজে চলতে গেলে ফিরতে গেলে আমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের নিয়েই চলতে হয়। তার ভেতর থেকেও কিছু লোক দুষ্টু বুদ্ধি নিয়ে আপনাকে যদি কোনো কাজ করতে বলে, আপনি যদি সেটা করেন আর সেটা যদি শরীয়ত সম্মত না হয়, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আমাদের বন্ধুরাই মানুষকে বন্ধুত্বের সুযোগে ভালো কাজে উৎসাহিত করতে পারে অথবা মন্দ কাজে প্ররোচিত করতে পারে। ধরুন, একা একজন মানুষ যদি থাকে কোথাও, তার পক্ষে বড় ধরনের অন্যায় কাজ সংগঠিত করা কঠিন, কিন্তু সে যদি আরও 2-4 জন দুষ্ট লোকের পাল্লায় পড়ে, সোহবতে পড়ে, তাহলে সেই দুষ্টু কর্ম একসাথে মিলে সংঘবদ্ধভাবে পাপাচার অথবা অন্যায় কাজ তারা করতে সাহস পায় এবং অন্যায় কাজ করে ফেলে। তো আল্লাহর কাছে আমরা সবসময় সাহায্য প্রার্থনা করি যেন তিনি, আল্লাহ, আমাদেরকে দৃশ্যত এবং অদৃশ্য সব ধরনের প্ররোচনা দানকারী থেকে হেফাজত করেন। এই দুটি সূরার মৌলিক আলোচনা শেষ হলো। আমরা এ পর্যায়ে শিক্ষা এবং সংক্ষিপ্ত সার নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের শিক্ষাটা হলো, প্রথম শিক্ষা, আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান জমিনে যা সৃষ্টি করেছেন এর প্রত্যেকটি সৃষ্টির ভিতরেই কিছু ইষ্ট কিছু অনিষ্ট থাকে। আমরা তা থেকে পানা চাই আল্লাহর কাছে, এবং এটা সবসময় আমাদের পানা চাইতে হবে। যতদিন পৃথিবীতে জীবন আছে ততদিন পর্যন্ত এই আক্রমণ আমাদের উপরে আসতেই থাকবে। আমাদের প্রতিহত করার জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব, এবং এই দুটি সূরা আমরা তিলাওয়াত করব এবং তার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে এই দুষ্টু অনিষ্ট থেকে আমরা মাপ চাইব। আর পাশাপাশি আপনার সোহবতে, আপনি যাদের সোহবতে আছেন, যাদেরকে আপনি সোহবত দিচ্ছেন, আমি তাদেরকে কখনোই কুপ্ররোচনা দিব না। পরামর্শ দিলে ভালো পরামর্শ দিব। আর আপনি কারো কাছ থেকে মন্দ কথা, দুষ্টু বুদ্ধি শুনবেনও না, আমরা শুনবো না, আমরা বলবো না। তো এভাবে করে আমরা আমাদের সমাজ জীবনকে সুন্দর করতে পারি, সাফল্যমণ্ডিত করতে পারি। এবং এই সূরা দুটি মুখস্থ করে রাখবেন, বাচ্চাদেরকেও মুখস্থ করিয়ে দিবেন যাতে তারাও এই সূরার আমলগুলো করতে পারে। আমাদের 10 তাফসির শেষ হলো, তবে আমাদের নিয়মিত তাফসির আসতে থাকবে। আপনারা যদি ভালো মনে করেন, সুযোগ থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা দ্বীনি দাওয়াতের উদ্দেশ্যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তাফসিরগুলো প্রদান করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এবং এই মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করুন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।